নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে এ নিয়েই চলছে বিতর্ক। নির্বাচনী রোডম্যাপ বিএনপি সহ সমমনা দলগুলো ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে চেয়েছে, কিন্তু এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো সরকার দেয়নি। তাই স্বাভাবিকভাবেই নির্বাচনের সময় নিয়ে সকলের মনেই সন্দেহ তৈরি হয়েছে। তাই সুনির্দিষ্ট দিনক্ষণ না পাওয়ায় সরকারের উপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরে নির্বাচন চাওয়া বিএনপি। এজন্য নতুন কৌশলও অবলম্বন করছে তারা। এ লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপতের বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে পৃথক বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। ১ থেকে ২ সপ্তাহব্যাপী এসব বৈঠক শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করবে বিএনপি। এর মধ্য দিয়ে সরকারকে তারা এই বার্তা দেবে যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, তারা যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি করছেন এবং এটি দেওয়া যে জরুরি সে বিষয়ে প্রধান উপদেষ্টা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে বৈঠকে তাদের মনে হয়নি। বরং তাদের মনে হচ্ছে সরকারের ভেতরের কোনো একটি পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চায়। বৈঠকে বিএনপির নেতারা অভিমত দেন এই সরকার গণঅভ্যুত্থানের ফসল, সুতরাং এদের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যাওয়া যাবে না। সেই পরিস্থিতিও এখনো আসেনি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বোচ্চভাবে সহায়তা করবে তারা, সুতরাং তারা চান না এই সরকার ব্যর্থ হোক। সামগ্রিক বিবেচনায় তাই সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএনপি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।